আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব প্রুফনারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সচরাচর আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আপনাদের মাঝে শেয়ার করি এবং সবসময় মানুষের যাতে ভালো হয়, ভালো কিছু হয়, মানুষের জীবনে সমস্যা সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন, সেরকম সমস্যার মধ্যে পড়ে আমি আপনাদের সাথে সব সময় সব কিছু ডিলিংস করি। তবে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করতেছি, বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় হসপিটাল, অনেক বড় বড় ডক্টর আছে, কিন্তু আমি এখন আজকে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে নাটোর মিশন হসপিটাল। আমি 2008-10 সালের দিকে এখানে আমি 2বার আসছিলাম ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আর আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি। এখানে নাক কান গলা হচ্ছে অনেক ভালো এবং অন্যান্য চিকিৎসাও এখানে ভালো হয়, মানুষের মুখে শুনছি এবং নিজে ট্রিটমেন্ট নিয়ে উপকৃত হয়েছি। তাই আমি পুরো নাটোর মিশন এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন অনেক সুন্দর এরিয়া এবং এখানে যদি পাবনা থেকে আপনারা আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে 5টার আগে, মানে 5:30টার মধ্যে এখানে এসে পৌঁছাতে হবে। আমাকে দেখেন, আমাকে সুন্দর পরিবেশে। আর এখানে সিরিয়াল দেওয়ার জন্য যদি আপনি 6টা বা 6:30টার মধ্যে আসেন, আপনার 50-100 সিরিয়াল হয়ে যেতে পারে। এজন্য এখানে পুরা এরিয়াটা দেখেন, এটা খ্রিস্টীয় একটা প্রতিষ্ঠান, কিন্তু অনেক ভালো পরিবেশ এবং ভালো মানের মানুষ, ভালো মানের ডক্টর এখানে আছে। তাই আমি বিষয়টা আপনি দেখানোর চেষ্টা করছি এবং আমার পেজটাকে আপনার ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাঁ, বড় ভাই যান, নাস্তা করে আসেন। ধন্যবাদ। যান। এইখানে রুম নম্বর দেওয়া আছে, কোন রুমে কী টেস্ট করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং ভিতরের পরিবেশটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে ডক্টর দেখাতে আসলে ওয়েটিং সিরিয়াল নিয়ে বসতে হয় এবং ভিতরে অনেক চেক আপ এবং পাশেই ক্যান্টিন, সুন্দর পরিবেশ। আপনারা যারা আমাকে ফলো করবেন বা আমার সাথে যোগাযোগ, পাবনাতে আসতে হলে আপনাকে অবশ্যই বিআরটিসি বাসে আসতে হবে। এখানে খুব সকালে পাওয়া যায় 5:40-এ। আপনি যেখান থেকে ওঠেন বিআরটিসিতে আসতে হবে। আর যদি না হন দাসুরিয়া মোড়ে অথবা রাজাপুর থেকে সিএনজিতে আসতে হবে, 140 টাকা করে ভাড়া। আপনার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সারা দেশবাসীর মাঝে জানিয়ে দেবেন এবং মানুষকে সচেতন করবেন, বিপদ আপদ থেকে রক্ষা করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।